তো দেখতেই পাচ্ছ হ্যাঁ, গত বছরে এখানটায় ঢুকে গেছিল। তো তোমার টানতে যে তুমি নিয়ে যাও ব্যাকে, ওই জন্য করছিলাম আমার দ্বারা দাও। হ্যাঁ, এই জায়গা লাগা, এই জায়গা শক্ত, ওই জায়গা লাগালি যাবে। फंस गया है। সামনে গুজিটা খুলে দিই। এই সুজা, সুজা নিয়ে চলে আয়। তো গুজিটা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছ। আমার সময় এখানে তল 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 করছিল, তখন ওঠাচ্ছিল। তো গুজিটা লাগাই, তারপর দেখা যাচ্ছে। না, ওটা এমনি বাদ দিয়েছিলাম। তো গুজিটা লাগাই, টোচেনটা ফিট করে তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো। গাড়িটা আসছে, স্বরাজটা কাকা নিয়ে আসছে, দেখা যাক কি হয়। টাটানি হবে, দেখতেই পাবে। টোচেন লাগিয়ে দিয়েছি। এই জায়গাতে গেলে খুলে দেয়, তাহলেই হবে। তো বন্ধুরা আবার একটুখানি হালকা স্ট্রাক হয়ে গেছে, ওইখানটা স্ট্রাক হয়ে গেছিলো ওই জায়গাটা। তা এখানেও স্ট্রাক হয়ে গেছে হালকা করে, বেশি কুদোকুদি করা হয়নি, দেখেই বুঝতে পারছি কিছুই করা হয়নি। আমি বুঝতে পারছি যে আর এগোবে না, আর পিছোবে না, তাই জন্য বন্ধ করে রেখে দিয়েছি। পাশে স্বরাজ গাড়িটা চলছে, তো ওই গাড়িটাকে আনা হবে, আবার আসবে। বলেছি না তোমাদের, আমাদের 4 বিঘা জমিটা খুব ডিপ, নরম। যখনই বুঝতে পারছি যে বসে যাচ্ছে গাড়িটা, তখন আর কুদোকুদি করছি না, বুঝতে পেরেছ? নাহলে হিতে বিপরীত হয়ে যাবে আরও। আগেরটা যেটা বসেছে হালকার উপর, এক টানে উঠে গেছে। বুলে কষ্ট না, চাকায় চাকায় নিতে হবে। মাটি চলে গেছে, টেন্ডে নিচ্ছি, ব্যাস। বুঝলে, চষায় চষায় ফেলতে হবে সবসময়। দেখো হালকার উপরে ফেসেছে, বেশি একটা ফাঁসা দেয়নি বলে আমি ফাঁসাইনি, ঠিক আছে? কুদোকুদি করিনি, তার কারণে কুদোকুদি করলেই আরও ফেসে যাবে। তারপরে মইটা বাঁধা হয়েছে, তার কারণে আর বেশি ব্যাকেও দেওয়া যাচ্ছে না। আসছে স্বরাজ গাড়িটা, হয়েছে আবার, ওই যে দেখা যাক কি হয়, তুমি দেখতে থাকো। এই জমিটা খালি গাড়ি বসবে আর আমি খালি ভিডিও, তুমিই চালাও। বললাম আমার দেও, দিলে না। আমি একটু চালাই দেখি। আমার হাতে কোনোদিন গাড়ি ফাঁসেনি বন্ধু, সত্যি কথা। চসো না, ও দাঁড়ায় থাক, তুমি চসো, ও দাঁড়ায় থাক, আবার ও পেছাড়াবে কেন? একসাথে দূরে বসে গেলি তখন মরবা না, আবার আসিস আসবে কত দূর থেকে। বেশি পেছাড় পেছাড়ি করা হয়নি, হালকার উপরে হয়েছে, একটুখানি টান দিলে উঠে যাবে, দেখতেই পাবে। আসুক না। তো এই গাড়িটা আমি, এই জমিটা আমি চালাবো না বন্ধুরা, বুঝলে? আমি এই জমিটা গাড়ি বসবে আর আমি খালি ভিডিও করবো। এই জমিটা বাবাকেই দিয়ে চালাতে, আমি চালানোর জন্য উঠেছিলাম গাড়িতে, তা বাবাই চালাচ্ছে, আর কিছু বললাম না ওই জন্য। থাক চালাক, ও বাবা ঘুরতে না ঘুরতে ফেসে গেছে। দেখতে থাকো।
সন্ধ্যাদার টোচনটা খুলি, আবার দেখা হবে। দুটো গাড়িতে একই জমি চাষ দেওয়া হবে, দেখতেই পাবে। তোলা তো তোমরা দেখতেই পারলে, দুটো গাড়ি, এই গাড়িটাও এই জমিটা চাষ দেবে, এই গাড়িটাও পিছন পিছন চাষ দেবে। দেখো মনে করো গেড়ে যাচ্ছে, দেখো দেখো বন্ধুরা, দেখো কেমন গেড়ে যাচ্ছে, দেখো দেখো আমার রুটার কেমন আওয়াজ হচ্ছে, তো বেশি তুললে আবার ক্রসটা বেরিয়ে চলে আসছে, বেশি তুললে আবার ক্রসটা বেরিয়ে চলে আসছে, এটাই হচ্ছে প্রবলেম। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখতে থাকো। তো দুটো গাড়ি দিয়ে চষা হচ্ছে। বন্ধুরা আমাদের ক্রসটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সকালেও চষতে গেছি, একটা জমি চষছি, ভালো জমি চষছি, ধরো একটু দাবা হালকা পাতলা, ওতে কিছু হয় না। ওই জমিটাতে ব্যাক কোন মারতে গেছি, ক্রসটা দেখছি খুলে বেরিয়ে গেল। আপনি ক্রসটা তুলতে পারছে না, যখন একটু পিছনে কেটে যাচ্ছে তুলতে পারছে না, তার কারণে আরো গাড়িটা বেশি টেনে নিচ্ছে। এটা দীপক চালাচ্ছে। দীপককে বললাম যে চষে দাও আমাদের জমিটা, অসুবিধা নেই, দুটো গাড়ি দিয়ে হয়ে যাক তাড়াতাড়ি করে। ও বসে গেলে আমি টেনে দেবো, আমি বসে গেলে ও টেনে দেবে। আর জেঠুদের গাড়িটা ওই দূরে আছে, দেখতে পাচ্ছ, ও দেখো গাড়িটা জেঠুদেরটা। এইভাবেই চলছে আর কি। দেখতে থাকো বন্ধুরা, কাঁচা তো ভালো করে দেখাচ্ছি। তোমরা এইখানটা বসে গেল, দেখলে এই যে এইখানটা বসে গেছিলো, এই যে এইখানটা, তো এইখানটা পুরোপুরি ওই খালি রুটারের জন্য বসলো গাড়িটা, নাহলে বসতো না, কেটে বেরিয়ে যেত। এই যে এখানে যেমন ঢুকে যাচ্ছিলো, উঠে গেল গাড়িটা, এইখানেও সেরকম উঠে যাচ্ছিলো, ঠিক আছে। খালি বাবা রুটারটা বন্ধ করতে দেরি করেছে, ভেবেছে যে হয়তো বেরিয়ে যাবে। হ্যাঁ, রুটারে আওয়াজ মারছে গড়াম গড়াম করে ক্রসে। ওই যে চেরা পিনগুলো হয় না, কি বলে ওগুলোকে, ওই পিনগুলো ওই লকের সাথে, ওই মানে কি বলে, ওই ক্রসের সাথে থাকে না যে পিনগুলো, যে আঙুল দিয়ে টিপে টিপে ওই পিটিওর সাথে লাগায়, ওইগুলো খারাপ হয়ে গেছে। একটা নেই, একটা আছে, ঠিক আছে, একটা আমার আছে, একটা নেই। তো ওইভাবেই চলছে ধরো অনেক। এখন দাবা জমিতে বললে তো ওরমভাবে চলবে না, ওরমভাবে তো চলবে না। না, উঁচু জমি চষা যাবে বেমালুম, কোনো ব্যাপার নাই, কিন্তু নিচু জমি চষতে গেলে ক্রস তোমার ভালো রাখতে হবে, ঠিক আছে। আমার খালি এই ক্রসের ওই একটা পিনের জন্য আমার গাড়িটা খালি বসে গেল। এই তুলছি যখনই ক্রসটা আওয়াজ হচ্ছে, আর বেশি তুললে, যখনই টেনে নিচ্ছে বেশি তুললে, তখনই তোমার কি বলবো, ক্রসটা খুলে পিটিওস থেকে মানে ক্রসটা খুলে পুরো বেরিয়ে যাচ্ছে, এমনই একটা বাজে অবস্থা। দুটো গাড়ি একসাথে চলছে, দেখতে ভালো লাগছে। সরা চিল্লাচ্ছে বেশি, দুটো গাড়ি ভালো চলছে। হ্যাঁ বন্ধুরা, বলে দিই এবার, যাই হোক হিসাবটা তোমাদের দিয়ে দিই। আমার গাড়িটা অনেকেও দেখতে চেয়েছিল যে ট্র্যাক্টর ফ্যান চ্যানেলে ওর গাড়িটা কেন বসে না, এই সব গাড়ি বসে যায়। হ্যাঁ, আমারটা খুব কমই ফাঁসে, শুধু আমার ভয় থাকে এরা যে জমিগুলো চষতে পারে না, এই যে গাড়িটা ওই সরাসটা, এরা যে জমিগুলো চষতে পারে না, আমি চষে বেরিয়ে চলে আসি এই গাড়িটাতে, ঠিক আছে। কিন্তু আমার সব থেকে ভয় লাগে আমার নিজের ঘরের জমিটা, ঠিক আছে, ঘরের জমিটা আমার বেশি ভয় লাগে, ঠিক আছে। আগের বছর ওই যে লিক পাড়া দেখছো, ওইখানটা বসে গেছিলো। তোমার আগের ভিডিও তো তোমাদেরকে হয়তো বলেছি আমি, তোমরা দেখবে যে আমাদের জমিটা বিশাল আমার দাদা চালাচ্ছিলো, এখানে পাখির জাল পাতা ছিল এই সব জায়গা দিয়ে, তো তোমরা আশা করি দেখেছো ভিডিওটা।
হ্যাঁ তখনই কিরম মানে দাবা ছিল, মানে কবে চষে রেখেছি ভাবো, আর ভিডিওটা আমি কবে আপলোড করছি সেটা ভাবো। হ্যাঁ এটা আমি দিনে দিনে আপলোড করবো, ঠিক আছে, যেদিন তোমরা দেখছো সেদিনই চষা হয়েছে ধরো, কি বা তার পরের দিন। তা কবে চষে ফেলে রেখেছিলাম জমিটা জল দিয়ে, ঠিক আছে, তো জমিটা তো দোগ হয়ে গেছে, দোগ হয়ে যাওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে, গাঢ় ফাঁসছে, ঠিক আছে। যদি এই যে যেদিন চষেছিলাম তার 2 কি 3 দিনের মধ্যে যদি আমি কাদা করে ফেলতাম জমিটা, ঠিক আছে, কাদা করে মানে ওষুধ দিয়ে রেখে দিতাম, পচানি ওষুধ, তো কাজ হয়ে যেত, ঠিক আছে। আমি তো সেটা করিনি, আমি ফেলে রেখেছি। আমার ওই উপর মাঠে, প্রায় ওই উপর মাঠে রুচ্ছিলাম, ঠিক আছে, ওইদিকে জমি আছে, ওই যে মিনি দেখতে পাচ্ছ, ওইদিকে সব বীজ ফেলা ধান লাগানো আছে, দেখতে পাবে না তোমরা অতটা। যাই হোক, আসছে যে কতটা ঢুকে আছে বড় বড় করে, ওই বিশাল ডাবা, ওই দিকটা উঁচু পাড়া আছে, ওইখানটা গাড়িটা বসে গেছিলো, এই যে বকগুলো চড়ছে, ওই যে এইখানটা বসে গেছিলো গাড়িটা, এই যে এইখানটা আছে বসে গেছিলো। তো তোমরা সবাই খালি ভাবো যে ট্র্যাক্টর ফ্যান চ্যানেলে গাড়িটা কেন বসে না, সবার গাড়ি বসে যায়, এর গাড়ি কেন বসে না। গাড়ি সব গাড়ি ফাঁসে, ঠিক আছে, আমার গাড়িটা এখন পর্যন্ত ফাঁসেনি। হ্যাঁ একদিন রাত্রিবেলা ফেসে গেছিলো, এটা সত্যি কথা, তোমাদের আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, আগের ভিডিওতে মানে কি বলে, গাড়িটা ফেসে গেছিলো, আমি তুলে ফেলেছিলাম গাড়িটা, ঠিক আছে, কোনো ঝঞ্ঝাট ছিল না, ঝামেলা ছিল না। কিন্তু আর আজকে এই যে ফাঁসলো তোমাদের দেখাতে পারলাম রাত্রিবেলা। পরিষ্কার কথা বলতে কি বন্ধুরা, নিজেদের জমি মানে নিজেদের জমিতে বা নিজেদের গাড়ি যখন বসে যায় না, তখন মানে করা যায় না, তোমার ভিডিও করা আরম যায় না, গাড়ির টোচেন ঠিক করতে হাত পায়ে কাদা লেগে যায়, হ্যাঁ তার কারণে ভিডিওটা করা হয় না। করা এমন না যে তোমাদেরকে আমি দেখাতে চাই না, আমার গাড়ি বসে গেলে তোমাদের দেখাতে চাই না, ঠিক আছে, এই বসে গেলে দেখো টোচেনটা শুকনো ছিল, নিজে নিজে গাড়ি থেকে নামিয়ে টুক করে লাগিয়ে ওই গাড়িটার সাথে টোচেন করে কায়দা করে দিলাম, হয়ে গেল। হাতে পায়ে দেখো কাদা ফাদা লাগেনি, পরিষ্কার সুন্দর, পকেট থেকে মোবাইলটা বার করে ভিডিও অন করে চালিয়ে ভিডিও করলাম, বুঝতে পেরেছো। এমন নয় যে তোমাদেরকে আমি দেখাই না বা কিছু। আর লোকের বসলে কি হয়, যাই খালি ভিডিও করার জন্য, হ্যাঁ যাই খালি ভিডিও করার জন্য ভিডিও করে নিয়ে আসি, মানে যাদের গাড়ি যারা মানে তারাই তোলে, ওখানে আমাদের কোনো ভূমিকা থাকে না, বুঝতে পেরেছো। এবার নিজেদের গাড়ি বসে গেলে ওরমভাবে করা যায় না। তো একদিন রাত্রিবেলা বসে গেছিলো গাড়িটা, তো তখন আমি ভিডিও করতে পারিনি। এই ঠিক আছে, এই স্বরাজটাকে ডাকা হয়েছিলো, তো স্বরাজটা মাঝ রাস্তা আস্তে আস্তে আমি গাড়ি তুলে ফেলেছি, তারপরে আবার চলে গেছি, মানে তখন রাত প্রায় ওই 8টা 9টা এরকম বাজে। তুলতে কষ্ট হয়েছে, বাট আমি তুলে ফেলেছি গাড়িটা, গাড়ি লাগেনি তুলতে। তো যাই হোক বন্ধুরা, গাড়ি ফাঁসলো, তোমরা মজা পেলে, আমার গাড়িটা ফেসে গেল। গাড়ি তো ফাঁসবেই বন্ধুরা, তোমরা আগে কত ভিডিও দেখেছো বলো না। এই স্বরাজ গাড়িটা তো এই যে আমাদের এই স্বরাজ গাড়িটা, যেটুকু স্বরাজ গাড়িটা পুরো, তারপরে মেসি গাড়িটা, হ্যাঁ ডাচপার গাড়িটা, এরা কতবার বসেছে, সেই তুলনায় আমার এই যে 1 থেকে 2 বার আমার নিজের জমিতে দাও, ঠিক আছে। আর আগের দিন এই স্বরাজটাকে, আমার যেটুকু স্বরাজটাকে মানে 7বার 8বার ট্রেনের তুলেছি, তোমরা তো ভিডিওতে দেখেছো, মিথ্যা কথা তো তোমাদের আর বলবো না, বলো। দীপক চালাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করবো না, তো আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখছি। তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো আজকের মতো টাটা, বাই বাই।